সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি রিপন চাকমা, প্রভাষক গণিত, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে উপপাদ্য 24 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা উপপাদ্য 25 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের পাঠ্য বই 166 পৃষ্ঠা দেখো। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। অর্থাৎ আমরা যে কোনো বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দুতে যখন আমরা একটা স্পর্শক অঙ্কন করব, তখন স্পর্শক বিন্দুগামী সেই ব্যাসার্ধের উপর লম্ব হয়। সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। প্রথমে আমরা বিশেষ নির্বাচন দিয়ে শুরু করি। যে বিশেষ নির্বাচন মানে কি আমরা জানি। বিশেষ নির্বাচন অর্থ হচ্ছে চিত্র উপস্থাপন। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমরা বিশেষ নির্বাচন দিয়ে শুরু করি। বিশেষ নির্বাচন যে আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ধরব। প্রথমে আমরা এটা লিখে ফেলি, তারপর আমরা চিত্রটি অঙ্কন করব। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ আমরা যে কোনো একটি বিন্দু নিতে পারি। মনে করি আমরা পি বিন্দু নিতেছি। ঠিক আছে, উপরস্থ পি বিন্দুতে কি পিটি একটি স্পর্শক এবং ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী কি ব্যাসার্ধ। ঠিক আছে, যেহেতু বলেছে বৃত্তের যে কোনো বিন্দু, তাহলে আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, কারণ অঙ্কিত স্পর্শক অর্থাৎ পিটি একটি স্পর্শক, এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি যেহেতু লম্ব হচ্ছে ওপি। তাহলে আমরা এখন চিত্রটা অঙ্কন করতে পারি। দেখো, প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট প্রথমে আমরা অঙ্কন করি। দেখো, এভাবে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং পি একটি উপরস্থ একটি বিন্দু। আমরা এখানে পি বিন্দু একটি নিই। ঠিক আছে, তাহলে পিটি লম্ব, এই পিটি একটি স্পর্শক, তাহলে পিটি হচ্ছে একটি স্পর্শক। তাহলে স্পর্শকটা হচ্ছে এরকম, ধরো পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে স্পর্শ বিন্দুগামী যদি ব্যাসার্ধ ওপি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে পিটি অর্থাৎ পিটি ওপি এর উপর কি লম্ব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এই ওপি এর উপর পিটি হচ্ছে লম্ব। এখন তাহলে আমাদের কিছু অঙ্কন কাছে আমরা আপাতত এখানে রাখি। ঠিক আছে, তাহলে অঙ্কনের মধ্যে দেখো এখন কি লিখতে পারি। অঙ্কন পিটি স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু আমরা কি নিব, কিউ নিই। এই যে এখানে বিন্দু কিউ নিই। ঠিক আছে, এবং ও কিউ কি যোগ করি। তাহলে ও কিউ যোগ করলাম এই, তাহলে আমরা ও কিউ যোগ করেছি। ঠিক আছে, এখন আমরা প্রমাণে চলে যাব। পিটি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু আমরা কিউ নিছি এবং ও কিউ যোগ করেছি।
ঠিক আছে। এখন প্রমাণ দেখো, প্রমাণে হচ্ছে যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি হচ্ছে একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের কি এটা বাইরে থাকবে। ঠিক আছে, বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। দেখো আবার এখন, যেহেতু বৃত্তের আমাদের পি বিন্দুতে হচ্ছে পিটি একটি হচ্ছে আমার কি স্পর্শক। ঠিক আছে, পি বিন্দুতে পিটি হচ্ছে একটি স্পর্শক, সুতরাং এই পি বিন্দু ব্যতীত এই বিন্দুটা ব্যতীত হচ্ছে পিটি এর উপরস্থ অন্য যে সকল বিন্দু সেগুলো হচ্ছে বৃত্তের বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দুতেও বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে কি বড়, ওপি এর চেয়ে বড় হবে, অর্থাৎ ও কিউ কি গ্রেটার দেন ওপি। ঠিক আছে, চিত্র দেখে বোঝা যাচ্ছে ওপি থেকে ও কিউ হবে বড় এবং তা কি স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য কি সত্য। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি কি হলো ক্ষুদ্রতম দূরত্ব। ওপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব আর ওকি হচ্ছে বৃহত্তম দূরত্ব। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি তাহলে পিটি কি লম্ব হচ্ছে ওপি, প্রমাণিত। এটা বুঝে পরে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে এই ত্রিভুজের কোনো সর্বসময় এরকম কোনো প্রমাণ নাই, সেই জন্য এটা থিওরিটিক্যালি বুঝে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট উপপাদ্যটা, এটা অনেক আগে বিভিন্ন বোর্ড পরীক্ষায় চলে আসছে, সেই জন্য আজকে আমরা এটা করলাম। এরপরে দেখো আমরা উপপাদ্য 26 নিয়ে আলোচনা করব, যে বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে অর্থাৎ বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে
যখন আমরা দুইটি স্পর্শক টানবো বা আঁকবো তখন ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তো আমরা তো জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখন এই থিওরিটা আমাদের এই উপপাদ্য প্রসেস এখন ওইখানে কাজে লাগবে। স্পর্শক যে কোনো বিন্দু থেকে যখন আমরা একটা অঙ্কিত স্পর্শক আঁকবো তখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। লম্ব হলে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হবে, ঠিক আছে। সেই জন্য স্পর্শক যখন টানবো তখন আমাদের ওই বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হয়, অর্থাৎ বহিষ্ঠ বিন্দু থেকে যে স্পর্শক টানবো সেই বিন্দুদ্বয়ের দূরত্বগুলো সমান হয়। তাহলে আমরা আজকে এটাও করবো। তাহলে বিশেষ নিবেশন দিয়ে আমরা শুরু করি। মতো এখন বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এখন উপপাদ্য 26 প্রমাণ করতে গেলে আমার উপপাদ্য 25-এর থিওরি লাগবে, অর্থাৎ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব ওই থিওরিটা লাগবে, ঠিক আছে। এই জন্য উপপাদ্যগুলো হচ্ছে একে অপরের পরিপূরক, ঠিক আছে। তাহলে আমরা এখন এই বিশেষ নির্বাচন দিয়ে শুরু করি। বিশেষ নির্বাচন, তাহলে লিখতে পারি কোন বৃত্ত বিন্দু থেকে আমরা সবসময় ও কেন্দ্র বিশিষ্ট ধরি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু ধরি। বহিষ্ঠ বিন্দু এবং বহিষ্ঠ বিন্দু যদি পি ধরি তাহলে এখন আমরা রেখাংশ দ্বয় পি এ ও পিবি রেখাংশ দ্বয় বৃত্তের ও বি বিন্দুতে কি পি ও পিবি রেখাংশ দ্বয় বৃত্তের ও বি বিন্দু দুইটি কি হয়? স্পর্শক, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে যে পি এ সমান হচ্ছে পিবি, অর্থাৎ স্পর্শ বিন্দুতে দূরত্ব হচ্ছে সমান। তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে আমাদের এ এবং বহিষ্ঠ বিন্দু হচ্ছে পি। তাহলে পি এ সমান পিবি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। এই মনে মনে ধরলাম আমরা পি একটি বহিষ্ঠ বিন্দু, এখানে পি একটি বহিষ্ঠ বিন্দু ধরলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে পি এ সমান পিবি কিভাবে করতে হবে? প্রথমে আমাদেরকে ও এ, ও বি এবং ও পি এগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা ও কেন্দ্র বিশিষ্ট এখানে এ এবং বি, তাহলে এই যে দেখো আমরা ও এ, ও বি, ও পি এগুলো আমাদেরকে প্রথমে যোগ করতে হবে, যেহেতু পি এ এবং পিবি দুইটি স্পর্শক। পি এ এই, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কনটা লিখে ফেলি সাথে সাথে। যে ও এ, ও বি এবং ও পি যোগ করি, ঠিক আছে। তা এখন পি এ সমান পিবি যখন স্পর্শ বিন্দুর দূরত্ব সমান, এটা প্রমাণ করতে হলে আমাদেরকে প্রথমে যে উপপাদ্য 25-এর কথা নিয়ে আসতে হবে, যে আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এখানে যেহেতু আমাদের এখানে পি এ এবং পিবি হচ্ছে স্পর্শক, ঠিক আছে। আর ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখানে ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা প্রথমে পি এ স্পর্শক এবং ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সেহেতু আমাদের পি এটা কি হচ্ছে? ও এর উপর লম্ব। তাহলে আমরা প্রথমে এটা দেখি প্রমাণ। যেহেতু পি এ স্পর্শক এবং
ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ধাপ 1 লিখি, ধাপ 1। ঠিক আছে, যেহেতু পি স্পর্শক এবং ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু আমাদের কি হয়, পি এ লম্ব ও এর উপর লম্ব। তাহলে যখন লম্ব হয় তাহলে আমার পি এ ও কোণ সমান এক সমকোণ হচ্ছে। সুতরাং পি এ ও কোণ সমান সমান কি হচ্ছে, এক সমকোণ। তাহলে এটা কোন থিওরি থেকে আসতেছে, যে উপপাদ্য 25 থেকে, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ঠিক আছে, এটা উপপাদ্য আমরা 25 থেকে পাই। তাহলে কি, যেহেতু পি হচ্ছে স্পর্শক আর ও হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু পি এ লম্ব ও এ যখন লম্ব হয় তখন আমরা এখানে পি এ ও কোণ সমান, এই যে এটা কিন্তু এক সমকোণ। ঠিক আছে, যেহেতু পি এ ও একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, যে ও এ তখন সাধারণ বাহু হয়ে যায়। ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা এটাই লিখতে পারি, পি বি স্পর্শক এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। হ্যাঁ, যেহেতু পি বি লম্ব ও এ, তাহলে সিমিলারলি আমরা শুধু এটা না লিখে শুধু সমকোণটা দেখাতে পারি। অনুরূপভাবে পি বি ও কোণ সমান এক সমকোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ পি এ ও এবং পি বি, ত্রিভুজ পি বি ও উভয়ই কি হয়, সমকোণী, সমকোণী ত্রিভুজ হয়। ঠিক আছে, উভয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজ সর্বসম দেখাতে হলে আমরা এই সমকোণী ত্রিভুজ কিভাবে সর্বসম দেখাতে হয় আমরা জানি। তাহলে এখন আমরা ধাপ 2 এই যে সমকোণী ত্রিভুজের সর্বসমতা দেখাবো। ঠিক আছে, তাহলে এখন ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, অথবা সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ এখানে, তাহলে আমার অতিভুজ হচ্ছে ওপি। ঠিক আছে, হ্যাঁ, অতিভুজ হচ্ছে ওপি সমান অতিভুজ কি ওপি। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এটা কি সাধারণ বাহু। ঠিক আছে, উভয় ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু হচ্ছে অতিভুজ ওপি, আর ও এ সমান হচ্ছে ওবি। তাহলে ও এ সমান ওবি, এটাই কি একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু উভয় একই বৃত্তের কি ব্যাসার্ধ, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি এখন, যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি, উভয় ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু এবং উভয় সমান ওপি, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার কি ত্রিভুজ দুটি কি হলো, সর্বসম হয়ে যাচ্ছে না এখন। সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। তাহলে সর্বসম ত্রিভুজের সূত্র কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পি এ সমান সমান পি বি প্রমাণিত, যে এভাবে প্রমাণ করতে হবে।
যে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি বৃত্তে দুইটি স্পর্শক আমরা টানি বা আঁকি, তাহলে ওই বহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শক বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথমে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ওইটা উপপাদ্য 25 থেকে নিয়ে আসতে হবে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হলে এখানে সমকোণ উৎপন্ন হয়। তাহলে অনুরূপভাবে এই পিবিও সমান এক সমকোণ, অর্থাৎ ত্রিভুজ পিবিও এইটাও সিমিলারলি আমরা দেখাতে পারি যে পিবিও কোণ সমান এক সমকোণ। তাহলে ত্রিভুজ পিএ এবং ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সর্বসমতা কিভাবে দেখাতে হয় আমরা জানি যে অতিভুজ ওপি সমান অতিভুজ ওবি। এই অতিভুজ হচ্ছে এখানে উভয় ত্রিভুজের মধ্যে কি সাধারণ বাহু, ঠিক আছে। আর ও এ আর ওবি হচ্ছে কি উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়, সুতরাং পি এ সমান পিবি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা আরো উপপাদ্য আমাদের সম্ভবত আরো কয়েকটা আছে এখানে অনুশীলনের সর্বশেষ সম্ভবত আমার এখানে আরো 27 উপপাদ্য আছে। আমরা পরবর্তী ক্লাসে এটা প্রমাণ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।